আল্লাহর হাবিব ফরমান ৮০ হিজরির পরে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব? পারবেননি কেউ রাখতেন? ঈমান রাখা তার চেয়ে বেশি কঠিন হবে। কথা কি বুঝতে পারছেন? এই মুহূর্তে আমাদেরকে মোলাক্খাস সারসংক্ষেপ কথা হলো যে আকীদা ঈমান বুঝতে হবে। আমাদের অসংখ্য সুন্নি উলামায়ে কেরাম দেখি যে আকীদাই বোঝে না, আর সাধারণ মানুষ যারা আছেন কিছুই বোঝে না। কয় নামাজের কথা তো কয়, রোজার কথা কয়, নামাজ রোজা কিন্তু ঈমান আকীদা না। কথা কি বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ইবাদত। আকীদা শব্দটা আকদুন থেকে, আইন কফ দাল, আকদুন শব্দের অর্থ গিট্টা। খুব বুঝবেন, অ্যাটেনশন, আমার দিকে খুব তাকান। আপনি একটা গিট্টা দিলেন, গিট্টা দেওয়ার পরে দুই দিক থেকে টানা আরম্ভ করলেন, হয়তোবা ডান দিকে ছিটবে কিংবা বাম দিকে ছিটবে, কিন্তু গিট্টা দিয়ে ছিটবে। আল্লাহর হাবিবের প্রতি আপনি এমন বিশ্বাস রাখতে হবে, আপনার জীবন যাবে, জান যাবে, মাল যাবে, দয়াল নবীর শানে বেয়াদবি হবে না। ছোট্ট একটি কথা বলে আমি শেষ করব। আমাদের দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, জ্ঞান পাপী যাকে বলা হয়, যেই কথার কারণে একটু আগে বলছে যে কাউ বয়। আহারে, অর্থ কি? বাংলা অর্থ বুঝেননি? রাখাল। আল্লাহর কোরআনে আসে, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইনা বলতেন। রাইনা অর্থ কি? যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে তাকান। এই রাইনা শব্দটা মক্কার মদিনার কাফেরেরা রাখালকে ব্যবহার করত। কাকে? রাখালকে। যখন দেখতেছে যে আমার নবীকে রাইনা বলে, রাখালরাও তাদের রাখাল যিনি ছাগল চড়ায় এর রাখাল বলে, রাইনা বলতো। আল্লাহ পাক সাথে সাথে বলছেন, না, খবরদার, আমার বন্ধুকে রাইনা বলা যাবে না। আল্লাহর হাবিবের ব্যাপারে যদি কোনো শব্দ আসে, সর্বশ্রেষ্ঠ মাওলা আলী থেকে হাদিস, যেই অর্থটা কারো সাথে সামঞ্জস্য না, যে অর্থটা সর্ব উত্তম, ওই অর্থটা আল্লাহর হাবিবের ব্যাপারে দিতে হবে। লক্ষ লক্ষ মানুষের ঈমান নষ্ট করছে কথা বলে আল্লাহর হাবিবকে গরুর রাখাল। এটা মানা যায়? বলেন, মানা যায়? তো ঈমান কতটুকু মানতে হবে আমি খুব 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। স্রষ্টা হিসাবে আল্লাহর সাথে কোন সৃষ্টির তুলনা চলে? খুব বুঝবেন এটা, ওইদিকে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, বাংলা কথা এটা বুঝে নেন। স্রষ্টা হিসাবে এই সমস্ত সৃষ্টির সাথে কোনো তুলনা চলে? আর সৃষ্টি হিসাবে আমার নবী সমস্ত সৃষ্টির কাছে বেনজির ও বেমেসাল, কোন সৃষ্টির সাথে আমার নবীর তুলনা চলে না। কথা বুঝতে পারছেন? 1 লক্ষ কথা থেকে আমি একটু ফ্যাকেটিং করে দিছি। আল্লাহ যেভাবে স্রষ্টা হিসাবে বেনজির ও বেমেসাল, আল্লাহর সাথে কোনো কিছুর সাদৃশ্য তুলনা চলে না। সৃষ্টি হিসাবে সমস্ত সৃষ্টির কাছে আমার নবী বেনজির ও বেমেসাল। কথা বুঝতে পারছেন? এতটুকু মানতে হবে, না ঈমান থাকবে? ঈমান যদি না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, পশিদা, ঢিলা, কুলুব যা কিছু আছে, দাম আছে? শেষ কথা বলছি বাবা, আমার এই স্বাধীন সোনার বাংলাদেশে যারা ইসলাম চায়, আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। বাবা শাহজালালকে বাদ দিয়ে কোন ইসলাম আমরা চাই না। আওয়াজ দিয়ে বলেন, বাবা শাহজালালকে বাদ দিয়ে, যিনি এই দেশের মানুষকে মন্দির থেকে, প্যাগাটে থেকে, গির্জা থেকে, বিভিন্ন দেব দেবী, ছন্দ পূজা, সূর্য পূজা, গাছ পূজা, মাছ পূজা থেকে যিনি এক আল্লাহর দাওয়াত দিয়ে, তাওহীদ এবং রিসালের দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান করেছেন, এই দেশে যারা বাবা শাহজালালকে বাদ দিয়ে, আওলাদে রাসূল আবেদ শাহ ময়দানিকে বাদ দিয়ে, কালিয়াপুরি মোল্লা কাসিমউদ্দিনকে বাদ দিয়ে, বাবা আলতাফ আলীকে বাদ দিয়ে যদি কেউ নতুন ইসলামের প্রচার করতে চায়, আমরা কি আসি?